ভালো আছো? আমরা খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 12:30। তো গুড মর্নিং আর বলছি না, এখন শুভ দুপুরবেলা। তো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি 12টা থেকে। তো চলো, স্নান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি একটু রেডি লাগছে তাই না? তো এই যে পরে নিয়েছি, এই টপটা পরেছি, কুর্তিটা। যাবো হচ্ছে গিয়ে, আজকে ঘরে রান্না হবে না। আজকে কি হবে বলো তো? আজকে হবে ঠাকুর বাড়িতে সেবা। তো ঠাকুর বাড়িতে আমরা খাবো আজকে, আর ঠাকুরের ভোগ মহাপ্রভু মন্দিরে। তো চলো খাওয়া দাওয়া করে আসবো। আর রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে সমস্ত, আর ঘরে রান্না বান্না করতে হয়নি। আজকে অনেকক্ষণ এডিটটা করতে পেরেছি গো, এডিটটা আমার প্রায় কমপ্লিট। তো বিকালে একদম সন্ধ্যাবেলায় পাবলিশ করে দেবো, পেয়ে যাবে তোমরা। আর নন্দিনীকে রেডি করে দিচ্ছি, মারা গেছে স্কুলে। তো বাবা মারা খাবে নাকি জানি না, আমি খবরটা দিইনি। তো চলো আমরা ঠাকুর বাড়ি যখন খেয়ে আসি, আমার সময় রেডি হয়ে গেছি। তো আমাকে ঠিক লাগছে না বলো? সোয়েটারটা এনেছিলাম, এটা ভালো লাগছে, আর এই কুর্তিটা পরেছি। তো চলো একটু খাওয়া দাওয়া করে আসি, ঠাকুরের ভোগ। আর এই যে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি রেডি হয়ে গেছি, চান্ডাল করে রেডি হয়ে গেছি। চলো রেডি, চলো চলো যাওয়া যাক ঠাকুর বাড়ি ভোগ খেতে। আমরা বেরিয়ে পড়েছি। এখানে সামনে মন্দির, দেখাবো একটু মন্দিরটা, ঠিক আছে? আর এই যে মায়ের মন্দির এখানে। কত তাড়াতাড়ি এলাম দেখো বন্ধুরা, তবুও দেখো কত ভিড়, দেখো বসে পড়েছে। তারপর আমরা বাইরে লাইনে বসলাম। তো অনেক বড় আমাদের মন্দিরটা, অনেকটাই বড়। তো যাই হোক, এখানে সমস্ত মানে গ্রামের প্রচুর প্রচুর লোক এসেছে। আর মা যেহেতু এখানে আসতে পারবে না, তো মায়ের জন্য অন্যদিন আমি ভোগ এখান থেকে নিয়ে যাব আর বাড়িতে দেবো। তো মানে কি বলবো, এখানে আসা মানে মায়ের হাঁটু মেলে বসতে পারবে না যেহেতু, তো ওই জন্য বাড়িতে নিয়ে যাব আমি অন্যদিন। তো আজকে আমরা খেয়ে নিচ্ছি। আর আজকে অনেকটা ভিড় হয়েছিল, ঠাকুর বলেছিল অতজন হবে না আজকে, তাই দেখো। আর আমরা এখানে খেতে বসেছি বাইরের লাইনটাতে। আর এই রোদ, হালকা হালকা রোদ দিয়েছে আজকে, খুব রোদের তাপটাও নেই, বেশ ভালো ওয়েদার আছে। আর ঠাকুর বাড়িতে একেবারে ভোগটা খাবো, মানে এতটাই খিদে পেয়ে গেছে। ঠাকুরের এই ভোগটা এতটাই সুস্বাদু, কি বলবো তোমাদেরকে। তোমরা যদি একবার এই ভোগটা খেয়ে দেখো না, ঠাকুরের এমনিতেই ভক্ত সবাই হয়ে থাকে, তো এই ভোগটা খেলে আরো তোমাদের ভক্তি একবারে উতলে উতলে পড়বে। তো যাই হোক, মজা করলাম একটু। তো ঠাকুরের ভোগটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, আমাদের চেটে পুটে একবারে খেয়ে নিয়েছি। আর পাতটাও দেখো তুলে ফেলে দিলাম। তো এখানে কলের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সমস্ত কিছুই আছে। দেখো এখানে হাত ধুয়ে নিচ্ছি। আর বুড়ো বয়স্ক বাচ্চা সমস্ত সবাই মিলে এসেছে আর কি খেতে। তো আমাদের তিনজনে আজকে খেলাম। ফাল্গুনি যেহেতু স্কুলে গেছে, ও আসতে প্রায় দেরি হয়ে যাবে, তারপর টিউশন যাবে। তো যাই হোক, অন্যদিন আমি ভোগ বাড়িতে নিয়ে যাব। আর মা তো আসতে পারবে না বলে সবার জন্য নিয়ে যেতে হবে, বাবার জন্য, মায়ের জন্য। তো সেই সকলে একবারই নিয়ে যাব আর খাবেন। আর আসতে পারলে তো ভালোই হতো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি এখন। তো এখন যাব বাড়ি। তো একটু ভগবানকে দর্শন করছি আর কি। তো চলো একটু দেখাবো মন্দিরটা বলতে ঠাকুরকে দেখাবো, ঠিক আছে? মহাপ্রভু মন্দির এই মন্দিরটার নাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো আমার মন্দিরটা খুব ভীষণ ভালো লাগে। আমার মেয়ে দুটো তো এখানে খেলতে আসে প্রায়, তো প্রত্যেকদিন বিকালবেলাতে এখানেই খেলতে আসে। তোমাদেরকে বললি না, খেলতে গেছে, ও এখানেই খেলতে আসে। তো এই যে নন্দিনী তো এসেছিলো আমার সাথে। আর এই যে জিন্সের টপটা ওর জন্য কিনেছি, আমিও একটা কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, পরে অবশ্যই দেখাবো। তো তোমাদের দেখাবো করেও দেখানো হচ্ছে না। তো দেখো কত ভিড় হয়েছে। আর ঠাকুরমশাইকে পয়সা দিয়ে আসবো। তো এখানে খেতে গেলে প্রায় 50 টাকা করে নিচ্ছে মাথা পিছু। তো আমাদের 150 টাকা হয়েছে তিনজনাকার। তো যাই হোক, তিনজনা খেলাম, 150 টাকা দিলাম। আর আগে পয়সা আরও কম নিত, এখন 50 টাকা করে নেয়। তো ভালো ভোগ খাইয়েছে, খারাপ না। তরকারি, খিচুড়ি, তরকারি, টক আর পায়েস, ভালো না বলো? দারুণ। তো এখানে আমার ফুল দিয়ে বসেছিল, সেখানে দেখা করলাম। তো চলো মন্দির ঠাকুরটাকে একটু দেখে নিই, দর্শন করে নিই। তো আমরা এখন বেরিয়ে পড়বো এই মন্দির থেকে। আর এই যে দেখো আবার বসেছে, উঠে গেছিলো, আবার একবার বসেছে। এই দিয়ে মহাপ্রভুকে দর্শন করালাম। দেখো মহাপ্রভু কি সুন্দর, এত সুন্দর দেখতে মন্দিরটা। তো চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর রোদটাও বেশ ভালো দিয়েছে, এই সময় খাওয়া দাওয়া করে পিঠে রোদটা লাগাবো ছাদে ভাবছি একটু। তো রোদটাও একবার করে আসছে, একবার চলে যাচ্ছে, এটাই ভয় পাচ্ছি যে যদি বৃষ্টি হয় তো আবার ঠান্ডা পড়বে। তো যাই হোক, ঠান্ডা তো ভীষণভাবে পড়েছে, আবার বৃষ্টি যদি হয় তো আরও পড়বে। তো আমি এই কুর্তি আর এই সোয়েটারটাই পরেছিলাম। আর চলো কেমন লাগলো ব্লগটা জানিও অবশ্যই। তো চলো বাড়ি ফিরে যাচ্ছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে। তো পেছনে একটা টোটো আসছে, আমি এগোতে দিচ্ছি না, আমরাই চলে যাচ্ছি। তো চলো সামনেই বাড়ি, ঢুকে পড়বো। তো টাটা, বাই।